নমস্কার বন্ধুরা, সবাই আশা করি খুব ভালো আছেন। তো আজকে আমি একটা নিউ টপিক নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে ধরব। আগের বার যে ডিসকাশানে সেখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে শেয়ার মার্কেটের সঙ্গে গোল্ডের দাম রিলেটেড হয়। তো আজকে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা ডাইরেক্ট শেয়ারে ইনভেস্টমেন্ট অ্যান্ড মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট দুটোর মধ্যে কী রিলেশান, কী ডিফারেন্স, কখন আপনি কোনটায় ইনভেস্টমেন্ট করবেন, কোনটায় রিস্ক বেশি, কোনটায় রিস্ক কম, এ সমস্ত নিয়ে যাবতীয় খুঁটিনাটি ব্যাপার। ফার্স্টেই আপনাকে যেটা জানতে হবে সেটা ডাইরেক্ট স্টক ইনভেস্টমেন্ট জিনিসটা কী। আমি এ নিয়ে অলরেডি আগের বেশ কিছু ভিডিওতে ডিসকাস করেছি, তবু আমি আরেকবার বলছি। যদি আপনি ডাইরেক্ট কোনো স্টকে ইনভেস্ট করতে চান, তার মানে কি আপনাকে সেই শেয়ারটা নিজেকে কিনতে হবে, সেটা নিয়ে আপনাকে স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, তার আপনাকে গ্রাফ দেখতে হবে, তার প্রফিট লস দেখতে হবে, তবে আপনি সেটাকে গিয়ে ইনভেস্ট করতে পারবেন। এটাতে কিন্তু আপনার রিস্ক অনেকটাই বেশি থাকে, যেমন হাই রিস্ক হাই গেন। আচ্ছা, এবারে নেক্সট মিউচুয়াল ফান্ড ব্যাপারটা কি। আমি ধরুন এখানে আপনাকে দেখাচ্ছি যে মিউচুয়াল ফান্ড জিনিসটা কি। আমি ধরুন একটা মিউচুয়াল ফান্ডে সার্চ মারলাম এসবিআই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, ঠিক আছে। মিউচুয়াল ফান্ড মানে হলো এই শেয়ারের ব্যাপারটা কি হয় যে যেমন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট দরকার হয় অ্যান্ড শেয়ারে ডাইরেক্ট পুরো দেখভাল করা এবং পুরো ব্যাপারটা মনিটর করা, সেগুলো প্রয়োজন হয়। বাট মিউচুয়াল ফান্ড মানে হলো আপনাকে ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করতে হবে না, এখানে আপনার বিহাফে ডিফারেন্ট অনেক সব অর্গানাইজেশন আছে, তারা শেয়ারে ইনভেস্ট করবে এবং মিউচুয়াল ফান্ড মানে একটা বাঞ্চ অফ শেয়ারস আপনাকে দেবে। এবার এই বাঞ্চ অফের ব্যাপারটা কি, ধরুন আমি এখানে একটা এসবিআই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডটা খুললাম। তো এখানে আমি প্রথমে যেখানে যাবো সেটা হলো এটার পোর্টফোলিওতে। পোর্টফোলিও পোর্টফোলিও মানে এই মিউচুয়াল ফান্ডটা কোন কোন শেয়ার হোল্ড করে আছে। তো আমি যদি ধরুন এখানে দেখি, গেল গেল ব্যাক করছি আমি। আমি ডাইরেক্ট এখানে পোর্টফোলিও লিখেও সার্চ মারতে পারি, সেটাতে কোনো অসুবিধা নেই। পোর্টফোলিও লিখে সার্চ মারলেই ও টোটাল আমাকে পোর্টফোলিওটা এখানে দেখিয়ে দেবে। পোর্টফোলিও সেই moneycontrol.com সাইটটা কিন্তু বেশ ভালো। ও আমি এখানে তো এসবিআই স্মল ক্যাপ, পুরো নামটা এখানে দিতে হবে, ঠিক আছে। এই তো এবারে দেখুন এখানে মানে পার্ট দে পার্ট মানে পার্ট দে পার্ট মানে পার্ট দে পার্ট পার্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। মানে একটা হচ্ছে আপনার রেগুলার, একটা হচ্ছে আপনার ডাইরেক্ট। এটা নিয়ে যে কী বিষয় সেটা আমি আপনাকে পরে বলছি। পোর্টফোলিও, এই যে পোর্টফোলিও সেগমেন্ট দিলাম, এই পোর্টফোলিও গেলে আমাকে এখানে টপ 10 ইনভেস্টমেন্ট শেয়ার দেখিয়ে দিল। এই টপ 10 ইনভেস্টমেন্টের মধ্যে কোন শেয়ারের কত কী পার্সেন্টেজ হোল্ডিং আছে সব কিছু আমাকে এখানে দেখিয়ে দিল। এটার মানে হলো শেয়ারে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করার দরকার নেই, মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে আপনি করতে পারবেন। আচ্ছা, এবারে এই যে মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে আপনি যে করতে পারবেন, এখানে মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনার দুটো পার্ট আছে। একটা মানে বেসিক্যালি আপনার টু টাইপসের হয়। একটা ধরুন আপনার হচ্ছে এসআইপি, একটা হচ্ছে আপনার লং টার্ম মানে হোল্ডিং, মানে বেসিক্যালি আপনার হচ্ছে, ঠিক আছে। এই দেখুন এখানে লেখা আছে, এই দেখুন এখানে লেখা আছে, এই দেখুন এখানে লেখা আছে এসআইপি ক্যালকুলেটর। এবারে এখানে এই যে দুটো পার্ট আছে, রেগুলার অ্যান্ড ডাইরেক্ট। রেগুলার মানে হচ্ছে আপনি যদি রেগুলার ইনভেস্ট করেন তখন আপনাকে একটা কিছু ব্রোকারের চার্জ হিসাবের ব্যাপার আছে। আর আপনি যদি ডাইরেক্ট ইনভেস্ট করেন, তবে সবসময় যেটা সাজেস্টেড করা হয় যে ডাইরেক্ট ইনভেস্ট করাটা, ঠিক আছে। কারণ রেগুলার ইনভেস্ট করলে আপনি ধরুন এটি ইনভেস্ট করছেন, তো এখানে আপনি মান্থলি বা কোয়ার্টারলি একটা করে করে আপনি পে আউট পাবেন, সেটা বেসিক্যালি রেগুলারই হয়। আর গ্রোথ ডাইরেক্ট মানে হচ্ছে সেরকম কোনো কিছু ব্যাপার নেই, আপনার ডাইরেক্ট যখন যেরকম যা ম্যাচুরিটি হবে সেই অনুযায়ী আপনি আপনার অ্যামাউন্টকে উইথড্র করতে পারবেন। এবার এই যে টু টাইপস অফ যেটা আমরা বললাম যে আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট, একটা এসআইপি আর একটা হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট।
এইটাই নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে পুরোটা আমি ডিসকাস করব। তবে আপনাকে ফার্স্ট থেকে জানতে হবে যে মিউচুয়াল ফান্ডে আপনি যে ইনভেস্ট করবেন কোনটা ভালো কোনটা খারাপ। সেটার জন্য আপনাকে যে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে চান সেটাকে নিয়ে আপনাকে সেটার গ্রাফ আপনাকে ভালোভাবে দেখতে হবে, যে সেই মিউচুয়াল ফান্ডের সাথে আপনার যে নিফটি নিফটি কীরকম কম্প্যারিজন আছে, যে আপনার যে যে আপনার যে মিউচুয়াল ফান্ডে যেটাতে আপনি ইনভেস্ট করতে চান সেটা কি হাই রিস্ক নাকি সেটা মিডিয়াম রিস্ক নাকি সেটা লো রিস্ক। যেমন এখানে যদি রিটার্নের চার্ট দিয়ে দেওয়া হয়, চার্ট নিয়ে কম্পেয়ার করা হয়, এখানে দেখুন আপনাকে টোটাল কত বছরে কীরকম কী রিটার্ন দিচ্ছে, এটা আপনাকে এই মিউচুয়াল ফান্ডটায় দিয়ে দেবে। তো আপনি মানি কন্ট্রোল সাইটটা ফলো করতে পারেন। তবে সবশেষে আমি যেটা বলে রাখি, আপনি শেয়ারে ইনভেস্ট করবেন না মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন সেটা একান্তই আপনার পুরো নিজের ব্যাপার। ভালো করে পড়াশোনা করে এবং ভালো করে কোনো রিলেশনশিপ ম্যানেজার বা ভালো কোনো কনসার্ন পার্সনের হেল্প নিয়ে বা কনসার্ন পার্সনের অ্যাডভাইস নিয়ে তবেই আপনি এখানে গিয়ে ইনভেস্ট করুন। কারণ এটা হচ্ছে আপনার পুরোপুরিভাবে নিজস্ব ব্যাপার কোথায় আপনি ইনভেস্ট করবেন। ঠিক আছে, আমি আজকে ভিডিওতে আপনাদেরকে একটা পুরো ওভারঅল স্টক ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ভার্সেস মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট দুটোর কম্প্যারিজন সম্পর্কে আপনাদের সামনে আমি এখন ডিসকাস করলাম। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমাদের তাহলে এই অবধি তাহলে থাক। নেক্সট ভিডিওতে আমি আবার আপনাদের মিউচুয়াল ফান্ডের ডিটেল স্কিম নিয়ে আমি ডিসকাস করব। তো যদি আমার ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি মনে হয় যে এটা থেকে আপনারা ফিনান্সিয়ালি কিছু উপকার পাচ্ছেন, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো তাহলে এ পর্যন্তই থাক। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, সবাই ভালো থাকবেন।